আমার নির্বাচন এলাকা ঝিনাইদহ সদর 4টি ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলায় 11টি ইউনিয়ন। সম্প্রতি দেশজুড়ে ব্যাপক আলোচনায় ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুকে ঘিরে রহস্য। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, দানা বেঁধেছে জটিলতা। আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় বারবার একই প্রশ্ন উঠে আসছে, বন্ধুপ্রতিম দেশ ভারতে সরকার দলীয় সংসদ সদস্যের নিরাপত্তাই বা কতটুকু ছিল। আখতারুজ্জামান উনি কি ভাড়া নিয়েছিলেন এখানে? উনি কি ইন্ডিয়ান? আখতারুজ্জামান উনি ইউএস ন্যাশনাল। ইউএস ন্যাশনাল। আপনি এখানে মানে সে সব কিছু আর বলা যাবে না, তদন্তের বিষয় আছে, স্টিল আমরা তদন্ত। দর্শক, ঝিনাইদহ 4 আসনের এমপি, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনার সাহেবকে যে বক্তব্যের কারণে তার এই দশা হয়েছে। দর্শক, সংসদে তিনি একটি বক্তব্য দিয়েছিল, বলা হচ্ছে সেই বক্তব্যর কারণেই নাকি তাকে নিয়ে এই পরিকল্পনা সাজিয়েছে একটি মহল, এবং সেই মহলটি কেউ কেউ বলছে সেনাবাহিনীর মধ্যে রয়েছে, কেউ বলছে বাংলাদেশের আওয়ামী লীগের যে দল রয়েছে দলের মধ্যে রয়েছে, আবার কেউই বা বলছে সেই দলটি ভারতীয় এজেন্ট রয়ের দ্বারা হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অনেকটা আমরা আপনাদেরকে শিওর করার চেষ্টা করব যে মূলত কাদের দ্বারা এই ঘটনাটি করা সম্ভব। আমরা এমপি আনার সাহেবের কিছু কথা এবং তার ব্যাপারে অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আপনারা পরিপূর্ণ শুনলে আপনারাই বুঝে যাবেন। দর্শক, তো চলুন আর দেরি না করে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি, আপনাদেরকে প্রথমে একটি ভিডিও দেখাচ্ছি, দেখেন। আমার নির্বাচন এলাকা ঝিনাইদহ সদর 4টি ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলায় 11টি ইউনিয়ন। সম্প্রতি দেশজুড়ে ব্যাপক আলোচনায় ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুকে ঘিরে রহস্য। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, দানা বেঁধেছে জটিলতা। আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় বারবার একই প্রশ্ন উঠে আসছে, বন্ধুপ্রতিম দেশ ভারতে সরকার দলীয় সংসদ সদস্যের নিরাপত্তাই বা কতটুকু ছিল। আনা নিখোঁজ হওয়ার পর থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলেন গোয়েন্দারা। রহস্যজনকভাবে তার মরদেহ উদ্ধারের পরও সেসব প্রশ্নের উত্তর এখনও অজানা। এমপি আনা নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে কাজ করেছিল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি, কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা এবং রাজ্য পুলিশ। একই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট একটি উইং গোটা ঘটনা সমন্বয় করে। তবে ভারতের চলমান জাতীয় নির্বাচনের কারণে তদন্ত কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে। সব খোঁজাখুঁজির পর 22 মে বুধবার কলকাতা নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় পুলিশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতে এই প্রথম এমনভাবে কোনো সংসদ সদস্য নিখোঁজ হলেন এবং পরবর্তীতে তার মরদেহ উদ্ধার হলো। তবে ভারতের মতো বন্ধুপ্রতিম দেশে সরকারদলীয় একজন সংসদ সদস্য খুনের ঘটনায় চিন্তার ভাঁজ ফেলেছে আওয়ামী লীগের মনেই। এখন প্রশ্ন হচ্ছে, সংসদ সদস্য নিখোঁজ হওয়ার পর এভাবে নির্মমভাবে খুন হলে তাহলে ভারতে বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া সাধারণ মানুষের নিরাপত্তাই বা কতটুকু। জানা যায়, নদিয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরহাননগর থানার 17/3 মণ্ডলপাড়া লেনে স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান। পরদিন দুপুর 1:40 টাকার ওই বাড়িতে কিছুটা হেঁটে বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে ওঠেন। তখন তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেন গোপাল বিশ্বাসের পরিচিত একজন। তবে সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলের হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, এমপি আনা রাতে ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। এ সময় যাতে তাকে আর ফোন করা না হয়, তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন, এমনটাও মেসেজে লেখা ছিল। এরপর আনারকে আর ফোনে পাওয়া যায়নি। 3 দিন পর 15 মে সকাল 11:30টায় তিনি শেষ মেসেজ করে জানান দিল্লি পৌঁছে গেছেন। তার সঙ্গে ভিআইপিরা আছেন। বরহানগর থানায় 18 মে লিখিত মিসিং ডায়েরিতে এসব তথ্যই উল্লেখ করেন ভারতে তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাস। পুলিশের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম কলকাতা 24 জানায় আনারের শেষ মোবাইল লোকেশন মিলেছিল বিহারে। 13 মে নিউটনের একটি বাড়িতে যান এমপি আনার, সেই বাড়িতেই খুন করা হয় তাকে। পুলিশের বরাতে কলকাতা 24 আরও জানিয়েছে, নিউটনের যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা একজন এক্সাইজ অফিসারের ভাড়া বাড়ি। খুনের দিন ওই বাড়িতে নারী সহ একাধিক লোকজন ছিলেন, কিন্তু আনারের রহস্যজনক মৃত্যুর পর তারা সবাই ভারত থেকে পালিয়ে গেছেন। অপরদিকে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর 3 সদস্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, কালোবাজারের সঙ্গে এমপি আনারের সম্পৃক্ততা আগে থেকেই ছিল। তারা আরও বলেন, সীমান্ত অঞ্চলের প্রভাবশালী মহলের সবাই এমন কারবারে জড়িত থাকে বা তাদের জ্ঞাতসারেই এটা হয়, ফলে এটি অস্বাভাবিক কোনো ঘটনা মনে করছে না তারা। আনোয়ারুল আজিমের এমন সব অভিযোগের সত্যতা কিংবা তার খুনের রহস্যে ধূম্রজাল খুলবে কি আদৌ, নাকি তদন্তের পর তদন্তই চলতে থাকবে, সেটাই এখন দেখার বিষয়।
ভারতে চিকিৎসা করাতে গিয়ে খুন হলেন নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার। কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের বিলাসবহুল ফ্ল্যাটে তিনি খুন হন। ওই ফ্ল্যাটে খুনের আলামত পাওয়া গেলেও মরদেহ পাওয়া যায়নি। পুলিশের ধারণা লাশ টুকরো করে গায়েব করা হয়েছে। মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনিরা সবাই বাংলাদেশি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলে পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাটে খুন হন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম। ওই ফ্ল্যাটে খুনের আলামত পাওয়া গেলেও মেলেনি মরদেহ। পুলিশ বলছে খুন করার পর লাশ গায়েব করা হয়। খণ্ডিত লাশের দেহাবশেষ খুঁজছে কলকাতা পুলিশ। ভারতের সংবাদ মাধ্যমগুলো প্রথমে মরদেহ উদ্ধারের কথা বললেও পরবর্তীতে পুলিশের বরাত দিয়ে তারা এই তথ্য জানায়। তবে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে ওই ফ্ল্যাটটি ঘিরে রেখেছে পুলিশ। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। স্যার বডি क्या रिकवर हुई है? বডি রিকভার হয়নি, আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি। এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ, যার ভিত্তিতে অভিযান চালাচ্ছে গোয়েন্দারা। পুলিশের প্রাথমিক ধারণা কিলিং মিশনে ছিলেন 5 থেকে 6 জন। এদের মধ্যে একজন নারী সদস্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে মন্তব্য করতে চাননি কলকাতা পুলিশ। মিস্টার সন্দীপ রায় আছেন, উনি চাকরি করেন এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্টে। উনি এটা ফ্ল্যাটটা ভাড়াতে দিয়েছিলেন। বডি দিয়েছিলেন ভাড়া কাকে দিয়েছি স্যার, কাকে ভাড়া? আখতারুজ্জামান। উনি কি ভাড়া নিয়েছিলেন এখানে? উনি কি ইন্ডিয়ান? আখতারুজ্জামান উনি ইউএস ন্যাশনাল। ইউএস ন্যাশনাল থাকতেন এখানে মানে সে সব কিছু আর বলা যাবে না, তদন্তের বিষয় আছে। স্টিল আমরা তদন্ত আমরা ইনপুট পেয়েছি। আনোয়ারুল আজিম একা ভারতে গেলেও কয়েকজন ওই ফ্ল্যাটে তার সাথে দেখা করেন, যা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। তাদের শনাক্তের চেষ্টা করছেন গোয়েন্দারা। এসব বিষয় নিয়ে চুলচেরা তদন্ত করছে পুলিশ। এদিকে কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ঘটনায় বাংলাদেশের 3 জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। ধানমন্ডিতে তার বাসায় সাংবাদিকদের আরও জানান, খুনিরা সবাই বাংলাদেশি। এই হত্যাকাণ্ড তদন্তে ভারত সব ধরনের সহযোগিতা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন। আর এখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হয় নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। পরিবার সূত্রে জানা যায়, এমপি আনোয়ারুল আজিম 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান। সেখানে তার দীর্ঘদিনের পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের 24 পরগনার বাড়িতে ওঠেন তিনি। জানা যায় পরের দিন ডাক্তার দেখার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। উল্টো তার ফোন থেকে খুদে বার্তায় জানানো হয় তিনি দিল্লিতে আছেন, তাকে ফোন দেওয়ার দরকার নেই, প্রয়োজনে তিনি ফোন করবেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তার কলকাতার বন্ধু গোপাল বিশ্বাস স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ করেন। এরপরই নড়েচড়ে বসে কলকাতা। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এখানে এই ভিডিও প্রতিবেদনটি পরিপূর্ণ দেখলেন। দর্শক, এই প্রতিবেদনটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারতে তিনি যে চিকিৎসার জন্য গিয়েছিল তার সাথে কোনো এক নারীর সাথে যোগাযোগ ছিল। হ্যাঁ দর্শক, তার মেয়েও এটা দাবি করছে এবং অনেকে আবার বলছে যে 200 কোটি টাকার একটি মামলার জেরে তাকে এই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, একজন এমপি সাহেব, তার কাছে বাংলাদেশের এমপি সাহেব যদি সে হয়, তার কাছে 200 কোটি টাকা 300 কোটি টাকা কেন? একজন এমপি সাহেব 2-4-10 হাজার কোটি টাকার মালিক থাকে। কারণ বাংলাদেশে কি পরিমাণ পাচার, কি পরিমাণ দুর্নীতি, অনিয়ম হয় এটা আমরা কম বেশি সকলেই জানি। এজন্য এই যে একটি অভিযোগ বা এই যে একটি কথা 200 কোটি টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে, এটি আমাদের কাছে প্রথম পর্যায়ে এটি আমাদের কাছে সম্পূর্ণ ভিত্তিহীন মনে হচ্ছে। এর পিছনে হয়তোবা কোনো নারী কেলেঙ্কারির কোনো ঘটনা থাকতে পারে, কোনো নারী জড়িত থাকতে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে, অথবা বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোনো একটি চক্রান্ত হতে পারে। ইন্ডিয়া কিছুদিন আগেই কিন্তু আপনারা জানেন নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রীর কিছুটা একটু সম্পর্কে টানা হেঁচড়া দেখা দিয়েছিল। সেইটার কি জের ধরেই এই খেলা দেখেছে ইন্ডিয়া, এটাও কিন্তু অনেক রাজনীতিবিদরা সন্দেহ করছে। দর্শক, তাই আমরা পুরোপুরি শিওর না হতে কোনো কিছু বলতে পারছি না। যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা শেয়ার করব। সেই আপডেটগুলো পেতে হলে আপনারা আমাদের সাথেই থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।